কলম্বিয়ার অভ্যন্তরীণ বিমান চলাচলে আবারও মর্মান্তিক দুর্ঘটনা। ভেনেজুয়েলা সীমান্তের কাছে একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে মারা গেছেন আরোহীদের সবাই। বুধবার ভেনেজুয়েলা সীমান্ত ঘেঁষা কলম্বিয়ার উত্তর সান্তান্দের বিভাগে কুকুতা থেকে ওয়াকানিয়াগামী একটি যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় 15 জন আরোহীর সবাই মারা গেছেন। মৃতদের মধ্যে রয়েছেন 2 জন ক্রু সদস্য, সংরক্ষিত আসনের একজন কংগ্রেস প্রতিনিধি এবং একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা একজন নির্বাচনী প্রার্থীও। দেশটির সরকারি মালিকানাধীন বিমান সংস্থার তথ্যমতে গন্তব্যে পৌঁছানোর কিছু সময় আগে বিমানটি রাডারের সংযোগ হারিয়ে ফেলে। তবে অবতরণের প্রায় 11 মিনিট আগে বিমানের উচ্চতা কমে যাওয়ায় এ তথ্য পাওয়া যায় বলে জানিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। সেই সঙ্গে বৈরী আবহাওয়া এই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে বলেও উল্লেখ করেন তারা। দুর্ঘটনাস্থলটি ঘন জঙ্গলপূর্ণ ও দুর্গম হওয়ায় উদ্ধার কাজে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বলে জানান উদ্ধারকর্মীরা। কুকুতা থেকে ওয়াকানিয়াগামী বিমান রুটটি চালু হয়েছিল মাত্র গত বছরের জুন মাসে। দীর্ঘদিন অবহেলিত ও সড়ক যোগাযোগ পিছিয়ে থাকা এ অঞ্চলের জন্য রুটটি একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছিল। দুর্ঘটনার ফলে সেই উদ্যোগের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।